দর্শক, ঝিনাইদহ পায়রা চত্বর থেকে আমি শারমিনারা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে শিক্ষার্থীরা রাজপথে শুয়ে আছেন। ঝিনাইদহ পায়রা চত্বরের রাজপথে শিক্ষার্থীরা, এই গাড়ি যাচ্ছে, শত শত গাড়ি যাচ্ছে, কিন্তু রিক্সা, সিএনজি, এই গাড়ি যাচ্ছে, এর ভিতরে কিন্তু তারা শুয়ে আছে। এটা কিন্তু খুবই বিপজ্জনক। তারা কেন শুয়ে আছে আমরা জানতে চাইবো। তারা স্কুলের বই পায়নি, তাদের সেই দুঃখে তারা কিন্তু এই রাজপথে অবস্থান নিয়েছেন। আমরা যে বোর্ড বই, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। বোর্ড বই পাইনি কেন, আসলে বইয়ের কেন এত সংকট, কেন এই শিক্ষার্থীরা, কোচি কোমলমতি শিশুরা কেন রাজপথে অবস্থান করছেন, সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা। শিক্ষার্থীরা যে আন্দোলন করছে, আজকে সারা দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠান বরাবর সমাজতান্ত্রিক ছাত্রবান কর্তৃক আয়োজিত যে সামগ্রিক প্রধান অনুষ্ঠান, সেই ধারাবাহিকতায় সমাজতান্ত্রিক ছাত্রবানদের আজকের শিক্ষার্থীদের পাশে নিয়ে আমাদের ঝিনাইদহ জেলাতে আজকের এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমি আলোচনা করার আহ্বান করছি শিক্ষার্থী সরকারি স্কুলের শিক্ষার্থী মায়াকে আমি কথা বলতে আহ্বান করছি। আসসালামু আলাইকুম। 2 মাস চলে গেছে কিন্তু আমরা বই পাইনি, তাই আমরা আজকে এই পথে নেমেছি। আমাদের একটাই দাবি, আমাদের বই দিতে হবে। সামনে রমজান মাস, তারপরেও বই আসছে না, স্কুল তো বন্ধ থাকবে। আমরা কি পড়বো না এই বছরে? বই কি দেবে না? ধন্যবাদ মায়াকে। এ পর্যন্ত আলোচনা করার জন্য আহ্বান করছি কাঞ্চননগর স্কুলের শিক্ষার্থী বাহিন। আমাদের খুবই দ্রুত বই দিতে হবে। আমরা জানি রোজার পর পরে আমাদের পরীক্ষা, তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান কেন আমাদের বই দিচ্ছে না? বই দেওয়া লাগবে। আমাদের দাবি একটাই, বই চাই, বই চাই। আমাদের রোজার পর পরে ঠিক 11 দিন পর পরীক্ষা, তা আমাদের বই না দিয়ে আমাদের এক্সামের ডেটটা কেমনে? আমাদের বই দেওয়া লাগবে। বই না দিয়ে পরীক্ষা দেবো না। বই চাই, 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 বই চাই। আমাদের দাবি একটাই, আমাদের দাবি একটাই। ধন্যবাদ মায়াকে। এই পর্যায়ে আলোচনা করার জন্য আহ্বান করছি সমাজতান্ত্রিক ছাত্রবাদের সংগঠক কাঞ্চননগর স্কুলের শিক্ষার্থী রাজশানকে কথা বলতে আহ্বান করছি। সংগ্রামী ছাত্র ভাই বোনেরা, সাংবাদিক বৃন্দ এবং ঝিনাইদহের একাংশ সকলকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন। উপস্থিত সকলে ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে কি দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমাদের দাবি কি? আপনারা জানেন 2025 সালের 2 মাস অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখন সারা দেশের সকল শিক্ষার্থী বই হাতে পায়নি। কোনো ক্লাস 2টা 3টা এবং ক্লাস 9 একটাও না। অথচ আমাদের পরীক্ষার রুটিন হয়ে গেছে। এই যে আজকে স্কুল হয়ে রোজার বন্ধ 1 মাস, তারপরে এসএসসি পরীক্ষার জন্য আরো 1 মাস, তারপরে ফোনের পরীক্ষা। তো আমাদের যদি বইয়ের সাথে কোনো সম্পর্কই না হয়, বই কি তাই যদি নাই কিনি, তাহলে আমরা পরীক্ষা দেবো কিভাবে? আমাদের দাবি একটাই, আমরা শিক্ষা নিয়ে যে ব্যবসা চলছে, শিক্ষার যে বেসরকারিকরণ চলছে, স্কুল, বেসরকারি স্কুল, কোচিং, এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে, ঠিক কিনা? আপনারা জানেন আমাদের বই আসেনি, কিন্তু পরীক্ষার রুটিন হয়ে গেছে। তাহলে আপনারাই বলেন, বই ছাড়া আমরা কিভাবে পরীক্ষা দেবো না বলে?
তো আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করতে চাই আমাদের অবিলম্বে দ্রুত বই পৌঁছে দিতে হবে। আমরা আজকের এই সমাবেশ শেষ করে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর সম্পর্কই না থাকে তাহলে আমরা কি এই অবিলম্বে আমি জানাতে চাই আমাদের বই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী জেলাবাসী, আপনারা দেখছেন আমাদের সমাবেশ চলছে। আমরা সারা দেশব্যাপী সমাজতান্ত্রিক ছাত্রবাদের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান অনুষ্ঠান আমরা রেখেছি। দর্শক, শিক্ষার্থীরা বই পায়নি যে কারণে কিন্তু তারা ঝিনাইদহের রাজপথে অবস্থান করছেন। তারা তাদের দাবি যে রমজান মাসে যে ছুটি হচ্ছে স্কুল দীর্ঘদিন, তারা কি পড়বে বই না পেলে, এবং তাদের পরীক্ষার যে রুটিন সেটাও নাকি স্কুল থেকে দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারা বই পায়নি। তো শিক্ষার ব্যবস্থা যদি এমন হয়, শিশুরা যদি ছাত্রছাত্রীরা যদি বই হাতে না পায়, তাহলে তারা কিভাবে আসলে পরীক্ষা দেবে, সেটাই আসলে তারা দুঃখ প্রকাশ করছে। ঐক্য সংগ্রাম প্রগতি কাল বিলম্ব না করে দ্রুত সময়ে সারা দেশে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া এবং শিক্ষা ব্যবস্থা সচল করা, সরকারি পাঠ্যপুস্তক যারা বাজারে বিক্রি করছে তাদের গ্রেপ্তারের দাবিতে, এবং বিগত স্বৈরাচার সরকারের আমলে শিক্ষা নিয়ে দুর্নীতিবাজ প্রশ্ন ফাঁসকারীদের শাস্তির দাবিতে শিক্ষকদের মানসম্মত বেতন দেওয়া এবং শিক্ষা খাতে জাতীয় বাজেটের 25% বরাদ্দ, এবং এই সব দাবিতে কিন্তু ছাত্র সমাবেশ ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করছে না সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার পক্ষ থেকে। সেটি আপনাদের মাঝে আমি শারমিনারা তুলে ধরার চেষ্টা করলাম। তারা কিন্তু ঝিনাইদহে অবস্থান করছেন। আমরা আসলে চলে যাব আরেকটা নিউজে। সেই নিউজ কভার করার জন্য আমি মূলত এখান থেকে বিদায় নিতে হচ্ছে আমার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। যে কোনো নিউজে আপনাদের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।